আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজ ফের শুনানি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোট চুরির বিহার মডেল চলছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 3 জেলা সফরে রওনা হচ্ছেন। উত্তরবঙ্গে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 4-0 গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজ ফের শুনানি হবে। গতকাল 2 বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা জানান, কর্মচারীদের 25% বকেয়া মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন, তা জোগাড় করতে সময় লাগবে। তাই মামলার শুনানির জন্য রাজ্যের তরফে আরও 1 সপ্তাহ সময় চাওয়া হলেও শীর্ষ আদালত সেই আবেদনে সাড়া না দিয়ে শুনানি একদিন পিছিয়ে দেয়। এর আগে আদালতের নির্দেশ মতো কেন 25% বকেয়া মহার্ঘ ভাতা নির্ধারিত সময় মিটিয়ে দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন বেঞ্চ। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। দলীয় সাংসদদের নিয়ে গতকাল নবান্ন থেকে ভার্চুয়ালি এক বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি এই সিদ্ধান্তের কথা জানান। পরে সামাজিক মাধ্যমে এক পোস্টে দলনেত্রী বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত অভিষেক ব্যানার্জি দায়িত্ব সামলাবেন বলে সাংসদরা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, লোকসভায় অভিষেকের উপস্থিতির হার কত সেটাই দেখার বিষয়। এটাই হওয়া স্বাভাবিক ছিল। তো কালীঘাট প্রাইভেট কোম্পানি তাই হয়, মালিকের পর মালিকের ছেলে, মালিকের ভাতিজা, তারাই দায়িত্ব পায়। তার জন্য এত লম্বা চওড়া লেখার কোনো দরকার ছিল না। এত বড় টুইট না করে সিম্পলি লিখে দিতে পারতেন, আই হ্যাভ ডিসাইডেড টু নমিনেট মাই ভাতিজা অভিষেক ব্যানার্জি অ্যাজ এ ফ্লোর লিডার, বাস হয়ে যেত। 5 বছরে অভিষেক ব্যানার্জির লোকসভাতে উপস্থিতির হার কতদিন তিনি লোকসভাতে উপস্থিত ছিলেন, সেটা দেখলে বোঝা যাবে কিভাবে উনি লিড করবেন। আমার তো জানা নেই। অন্যদিকে মমতা ব্যানার্জির বৈঠকের পরই লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সংসদীয় দলের সদস্যদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর এই সিদ্ধান্ত। এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের প্রতিও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তার বিরুদ্ধে মহুয়া দেবীর অবমাননাকর ভাষা ব্যবহার নিয়ে দলকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণবাবুকে ফোন করে আরও কয়েকটা দিন মুখ্য সচেতক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আবেদন জানান। পশ্চিমবঙ্গে ভোট চুরির বিহার মডেল চলছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, বিহারের তেজস্বী যাদবের মতো পশ্চিমবঙ্গেও ডানকুনি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কবিরুল আলমের নাম ভোটার তালিকায় 2 জায়গায় রয়েছে। ভোট বৈতরণী পার করতে তালিকায় এই কারচুপি চলছে। এ রাজ্যে এসআইআর শুরু হলে 1 কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে বলেও তাঁর দাবি। বেঙ্গল ফাইলস সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং প্রযোজক পল্লব যোশী ও অভিষেক আগরওয়ালের বিরুদ্ধে লেকটাউন থানায় দায়ের হওয়া এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 26শে আগস্ট পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছেন। 19শে আগস্ট মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, ওই সিনেমায় এমন কিছু বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে যা বাংলার সংস্কৃতিকে কলুষিত করে। এই অভিযোগে থানায় এফআইআর দায়ের হয়। এরপরই তা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পরিচালক ও প্রযোজক। বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 জেলা সফরে আজ রওনা হচ্ছেন। প্রথমে তিনি হুগলির আরামবাগে পৌঁছে সেখানকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন। প্রশাসনিক আধিকারিক সহ স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলবেন তিনি। এদিনই তিনি পশ্চিম মেদিনীপুরও পৌঁছবেন। আগামীকাল ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে তিনি ঝাড়গ্রাম যাবেন। ওই দিন বিকেলে ঝাড়গ্রামে একটি মিছিলে অংশ নেবার কথা রয়েছে তার। বৃহস্পতিবার সেখানে আদিবাসী দিবস সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তাঁর কলকাতায় ফেরার কথা।
মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে আদানি শিল্পগোষ্ঠীর প্রধান গৌতম আদানির সঙ্গে সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। রাজ্যের শিল্পক্ষেত্রে বিনিয়োগ নিয়ে সংস্থার প্রধান আগ্রহ দেখিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলেছে বলে মুখ্য সচিব মনোজ পান্থ জানিয়েছেন। গতকাল নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, শনি ও সোমবার মিলিয়ে আয়োজিত প্রায় 1200 শিবিরে 4.5 লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হয়েছেন। মূলত রাস্তা সংস্কার, পানীয় জলের সমস্যা দূর করা, নিকাশি ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, রাস্তায় পর্যাপ্ত আলো, জলাশয় সংরক্ষণ ইত্যাদি বিষয়গুলি নিয়েই মানুষের বেশি আগ্রহ দেখা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ ভোরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বহুক্ষণ বৃষ্টি হয়। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 41.6 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আজ দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমানের অন্ডালে শ্যামসুন্দর কলিয়ারি এলাকায় ইসিএল এর নির্মীয়মান প্রকল্পের খাল থেকে 2 কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, চঞ্চনী থেকে কুমারডিহি যাওয়ার রাস্তায় ইসিএল এর কয়লা পরিবহনের জন্য রেল লাইন পাতার উদ্দেশ্যে মাটি খোঁড়ায় সেখানে গভীর খাদ তৈরি হয়েছে। বর্ষায় জল জমে তা জলাশয়ের আকার নিয়েছে। রোশন পাসোয়ান এবং আদর্শ হরিজন নামে ওই 2 কিশোর গত রবিবার বিকেলে খেলতে গিয়ে ওই খাদের মধ্যে পড়ে যায়। রাতেই তাদের দেহ উদ্ধার হয়। স্থানীয়রা এই ঘটনায় ইসিএল এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন আগামী 28 আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণ ও সময়সূচি অপরিবর্তিত থাকছে বলে উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন। সিন্ডিকেটের বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য বলেন, কোনো সংগঠনের অনুষ্ঠানের জন্য পরীক্ষা পিছলে বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্কৃতি থাকবে না। সমস্ত বডিটা বসে আজকে যে আলোচনা, প্রচুর বাদ বিতণ্ডা হয়, তর্কাতর্কি হয় এবং আলটিমেটলি ওম প্রকাশ মিশ্র আউট অফ দ্য ট্র্যাক গিয়ে আমাকে ইল্লিগাল বলতে থাকেন এবং সেটাকে অত্যন্ত কঠিনভাবে প্রতিহত করেন আমাদের রেজিস্ট্রার। নোট অফ ডিসেন্ট দিয়েছেন 3 জন সরকারি প্রতিনিধি, হাই প্রোফাইল অফিসার, কিন্তু হাউস সর্বসম্মতিক্রমে ওই 28 আগস্টের পরীক্ষার ডেটটাকে ওই জায়গাতেই রেখেছে। উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের তরফে এর আগে পরীক্ষার দিন বদলের দাবি জানানো হয়। ওই দিন রাস্তায় যান চলাচলে অসুবিধা হতে পারে, এই কারণ দেখিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফেও একই অনুরোধ জানানো হয়েছিল। রাস্তায় পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও উপাচার্য জানিয়েছেন। এদিকে সিন্ডিকেটের এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন বৈঠকে উপস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি ওম প্রকাশ মিশ্র। 2025-26 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হওয়া কেন্দ্রীয় ভর্তির পোর্টালে আজ রাত 12টার আগে পর্যন্ত ওবিসি সংক্রান্ত বিষয় আপডেট করা যাচ্ছে। গত 3রা আগস্ট এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও এখনও বহু পড়ুয়া এ সংক্রান্ত তথ্য পোর্টালে সংযোজন না করায় তাদের আরও একবার সুযোগ করে দিতে সময়সীমা বাড়ানো হয়। 5 দিনব্যাপী শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসবের আজ সূচনা। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত এই উৎসব পালিত হয়। এই উপলক্ষে কলকাতা ও নদিয়ার মায়াপুর ইস্কন সহ রাধাকৃষ্ণের মন্দিরগুলি রঙিন আলোকমালায় সেজে উঠেছে। সুন্দর বেশে সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহকেও। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 4-0 গোলে বিএসএফকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধে মোহনবাগান 1-0 গোলে এগিয়েছিল। সবুজ মেরুন দলের হয়ে লিস্টন কোলাসো 2টি, মনবীর সিং ও এস সামাদ 1টি করে গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার আজ ফের শুনানি। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। পশ্চিমবঙ্গে ভোট চুরির বিহার মডেল চলছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়রের মধ্যে আজ এক উচ্চ পর্যায়ে প্রতিনিধি স্তরের বৈঠক হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেভাবে ভারতকে সমালোচনা করছে তা যুক্তিযুক্ত নয়। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ সংসদীয় দলের আজ সকালে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রক পেহেলগাঁও হামলায় জড়িতদের পরিচয় এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংক্রান্ত রিপোর্ট জানাতে অস্বীকার করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতের জয়ের মধ্য দিয়ে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি 2-2 শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়রের মধ্যে আজ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি 5 দিনের সফরে গতকাল নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে দু নেতার মধ্যে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের সম্পর্ক আরও মজবুত হবে। দ্বিপাক্ষিক স্তরের কথাবার্তায় ভারত ফিলিপিন্সের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, সমুদ্রপথে সহযোগিতা, কৃষি, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস এবং ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। 2023-24 অর্থবর্ষে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ পৌঁছেছিল $350 কোটি মার্কিন ডলারে। বর্তমানে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সমুদ্রপথে সহযোগিতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারিত হয়েছে। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য, ফার্মাসিউটিক্যালস, বস্ত্র, পরিকাঠামো, রসায়ন, অটোমোবাইল, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ফিলিপিন্সে ভারতীয় কোম্পানিগুলি কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করবেন। এই উপলক্ষে এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি। সেন্ট্রাল ভিস্তার নতুন বিস্তারিত অংশ হল এই কর্তব্য ভবন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সচিবালয়ের যে নতুন কয়েকটি ভবন নির্মাণের কর্মসূচি নেওয়া হয়েছে, এটি হল তার মধ্যে প্রথম। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন মন্ত্রক ও দপ্তরকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে এই কর্তব্য ভবনে। এর ফলে একদিকে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, অন্যদিকে বিকশিত হবে উদ্ভাবনী ক্ষমতাও। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক প্রধানমন্ত্রী মাতৃ বন্ধন যোজনা PMVVY প্রকল্পে বিশেষ নিবন্ধীকরণ অভিযানের জন্য সময়সীমা এ মাসের 15 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। এই প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যোগ্য গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মায়ের নাম নথিভুক্তকরণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কাজ করেন। পুষ্টিকর খাবারের জন্য অর্থ সহায়তা ছাড়াও কন্যা সন্তানের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়ে থাকে। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ সংসদীয় দলের আজ সকালে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। বৈঠকে এনডিএ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসক জোটের এই বৈঠকে বক্তব্য রাখবেন। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে সংসদে বিরোধীদের আলোচনার দাবিতে উভয় কক্ষের কাজ স্থগিত হয়ে যাওয়ার মধ্যেই এই বৈঠক ডাকা হয়েছে। বিরোধীরা এই ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর কাজ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। সভার কাজ পরিচালনা করাকালীন বিজেপির সাংসদ জগদম্বিকা পাল গতকাল সদস্যদের আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, বাদল অধিবেশন শুরু হওয়ার পর থেকে সভায় একটিও বিল পাস হয়নি। গতকাল প্রথমবার মুলতুবি হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন দুপুর 2টায় বসলে বিরোধী সাংসদরা এসআইআর নিয়ে আলোচনার দাবিতে স্লোগান তুলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আচরণে অসন্তোষ ব্যক্ত করে বলেন, সভায় ক্রীড়া সংক্রান্ত 2টি বিল, ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স এবং ন্যাশনাল অ্যান্টি ডোপিং আলোচনার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। आज बहुत ही महत्वपूर्ण नेशनल स्पोर्ट्स गवर्नेंस बिल और नेशनल एंटी डोपिंग अमेंडमेंट बिल चर्चा करके पारित करने के लिए समय तय किया और हमने भी अपोजिशन के मांग पर ये 2 महत्वपूर्ण बिल को 2 दिन चर्चा करने के लिए सबने माना था। इसके बावजूद आज पूरा देश में खेल और खिलाड़ियों के लिए इतना महत्वपूर्ण बिल लेकर के जब सरकार यहाँ आए हैं, तो भी ये विपक्ष के सारे मेंबर्स इस तरह से हंगामा करके बिल पर चर्चा होने से रोक लगा रहे, ये ठीक नहीं है।
যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডভিয়া বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে সুষ্ঠু পরিমণ্ডল গড়ে তুলতে জাতীয় ক্রীড়া প্রশাসন বিল 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলটি নিয়ে আলোচনা ও পাশ করানোর আহ্বান জানান। বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহেও বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভের জেরে সভায় কোনো বিল পাশ হতে পারেনি। হই হট্টগোলের মধ্যে সভা দিনের মতো মুলতবি করে দিতে হয়। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রবীণ নেতা সাংসদ শিবু সোরেনের প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রক পেহেলগাঁও হামলায় জড়িতদের পরিচয় এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংক্রান্ত রিপোর্ট জানাতে অস্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রিপোর্টের প্রেক্ষিতে মন্ত্রকের তরফে এক বিবৃতিতে কথা জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর মুখপাত্রের দপ্তর থেকে এ ধরনের কোনো খবর জানানো হয়নি অথবা কোনো নির্বাচিত মুখপাত্র তা জানাননি। এনকাউন্টারের পরবর্তী সময়ে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেভাবে ভারতকে আক্রমণ করছে তা যুক্তিযুক্ত নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অন্যান্য প্রধান অর্থনীতির দেশগুলির মতোই ভারত তার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সুরক্ষায় প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব শুরু হওয়ার পর চিরাচরিত পথ ইউরোপ ঘুরে আসাতে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করতে শুরু করে। বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে এই কাজে উৎসাহিত করেছিল। যেসব দেশ ভারতের সমালোচনা করছে তারা নিজেরাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে বলে জানিয়েছে মন্ত্রক। ইউক্রেন সামরিক সরঞ্জাম ও ড্রোন কেনার সময় তহবিল তছরূপের অভিযোগে 6 জনকে দোষী সাব্যস্ত করেছে। এদের মধ্যে আছেন একজন আইন প্রণেতা ও এক সরকারি আধিকারিক। দুর্নীতি নিরোধক কর্তৃপক্ষ এর আগে বেশি দামে এ ধরনের সরঞ্জাম কেনার ক্ষেত্রে কারচুপির হদিশ পায়। 2024-25 অর্থ বছরে এই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার সময় প্রায় 30% দাম বেশি দেওয়ারও অভিযোগ উঠেছে। বাংলাদেশে আজ বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একজন সমাবেশে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সংবাদ সংস্থা বিএসএস জানিয়েছে। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সে দেশে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক বিবৃতি হল এই জুলাই ঘোষণাপত্র। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এটি তৈরি করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি শীর্ষ ব্যাংকের দ্বিবার্ষিক ঋণ নীতি স্থির করার জন্য গতকাল আলোচনা শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে সুদের হারও স্থির করা হবে ওই বৈঠকে। এর ভিত্তিতে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আগামীকাল মুদ্রানীতি ঘোষণা করবেন। এসবিআই এর একটি গবেষণা সংক্রান্ত রিপোর্টে প্রকাশ, মুদ্রাস্ফীতির হারে নিম্নগতি ও মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ হারে বৃদ্ধির প্রেক্ষিতে মুদ্রানীতি কমিটি সুদের হার 25 বেসিস পয়েন্ট কমাতে পারে। কেরালার 14টি জেলায় আজ আবহাওয়া দপ্তর প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। এর মধ্যে এর্নাকুলাম, ইরুক্কি এবং ত্রিশূর জেলায় 20 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, তামিলনাড়ু, মাহে, উপকূলীয় কর্ণাটক সহ ওই রাজ্যের দক্ষিণ অংশে, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল এবং লাক্ষাদ্বীপে আগামী 3-4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ, বিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ প্রবল বর্ষণের সম্ভাবনা। অন্যদিকে টানা বর্ষণের জেরে উত্তরপ্রদেশের বিভিন্ন নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর জেরে 17টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। 1 লক্ষেরও বেশি মানুষ বন্যা কবলিত। 14টি জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং 15টি রাজ্য বিপর্যয় মোকাবিলা দল ত্রাণ কার্য শুরু করেছে। কেন্দ্রীয় সরকার 35টি অত্যাবশ্যক ওষুধের খুচরো দাম হ্রাস করেছে। ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক, সাইকিয়াট্রিক ওষুধ ছাড়াও অ্যান্টি ইনফ্ল্যামেটরি, কার্ডিওভাস্কুলার ওষুধের দামও কমেছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মা প্রাইসিং অথরিটি এনপিপিএ। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি 2-2 শেষ হয়েছে। ওভালে পঞ্চম টেস্টে ভারত ইংল্যান্ডকে 6 রানে হারিয়ে দিয়েছে। ম্যাচ জয়ের জন্য 374 রানের লক্ষ্যে 6 উইকেটে 339 রান হাতে নিয়ে গতকাল পঞ্চম তথা শেষ দিনে খেলতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 367 রানে শেষ হয়ে যায়। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ 5 এবং প্রসিদ্ধ কৃষ্ণা 4টি উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ রোমুয়ালদেজ মার্কোস জুনিয়রের মধ্যে আজ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেভাবে ভারতকে সমালোচনা করছে তা যুক্তিযুক্ত নয়। খবর পড়া এখনকার মতো শেষ হলো।